হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা সিপিএ মার্কেটিং করি, অ্যাডব্লু মিডিয়া নিয়ে কাজ করি অথবা অন্য আদার্স নেটওয়ার্ক নিয়ে কাজ করি, তাদের জন্য আজকের একটি ছোট্ট টিপস শিখিয়ে দেব। যেমন আমরা যখন অ্যাডব্লু মিডিয়া নিয়ে কাজ করব, বিশেষ করে অ্যাডব্লু মিডিয়া আবার অ্যাপ মাইন্ডও আছে, সেটা নিয়েও কাজ করতে পারবেন, সমস্যা হবে না। আমি আজকে শুধু অ্যাডব্লু মিডিয়া নিয়ে কথা বলবো। এই নেটওয়ার্ক নিয়ে যখন আমরা কাজ করব, আমি যে টিপসটা শিখিয়ে দেবো, সেই টিপসে কাজ করলে ইজিলি আপনারা এখান থেকে ভালো পরিমাণ রেভিনিউ আর্নিং করতে পারবেন। শুধু ভিডিওটা কন্টিনিউ করবেন, স্টেপ বাই স্টেপ দেখে দেবেন, কোনো রকম স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলেন আমি কি টিপসটা অ্যাপ্লাই করি সেটা আমি দেখাই দিই। তো প্রথমত আমাদের তো অ্যাডব্লু মিডিয়া একটা অ্যাকাউন্ট থাকবে, তাই না? তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমত একটা ব্লগার লাগবে। আমরা একটা ব্লগার তৈরি করে নেব। হ্যাঁ, সেমভাবে একটা ব্লগার তৈরি করে নেব। তো ব্লগার কীভাবে তৈরি করতে হয় সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। ল্যান্ডিং পেজের প্লেলিস্ট আছে, ওইখান থেকে দেখে নেবেন। তারপর আমরা যে কাজটা লাগবে সেটা হলো আমাদের একটা ডোমেন লাগবে। যদি হোস্টিং থাকে তাহলে আপনার ব্লগারের প্রয়োজন হবে না, আর আমাদের যদি হোস্টিং নেই সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে একটা ব্লগার প্রয়োজন, ডোমেন দরকার হবে। তো আমরা একটা ডোমেন নিলাম। ডোমেন নেওয়ার পর আমরা যে এখান থেকে যে কোনো একটা ডোমেন আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমি এখান থেকে এই ডোমেনটা সিলেক্ট করলাম। এই ডোমেনটা সিলেক্ট করার পর আমি এখান থেকে ম্যানেজ ডোমেনে চলে আসলাম। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে অ্যাডভান্স ডিএনএস, এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পর তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু কোনো রেকর্ড অ্যাভেলেবল নেই, আমাদের কিছু রেকর্ড এখানে অ্যাভেলেবল করতে হবে। কোন রেকর্ডটা? আমরা যেখানে দেখতে পাচ্ছি যে এই যে ডোমেনটা, এই ডোমেনটার এখানে কিন্তু কোনো নাম নাই, ঠিক আছে? আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে নাম ডোমেনটা এখানে অ্যাড করব, এই ডোমেনে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পর আমাদের মেইন ডোমেনটা এখানে অ্যাড হবে। এইটা হলো মূল প্রথম কাজ। তারপর আমাদের কি কাজ করতে হবে সেটা আমি দেখাই দেবো। হ্যাঁ, ভিডিওটা কন্টিনিউ করবে, কোনো স্কিপ করবেন না। আচ্ছা, তারপর আমরা সরাসরি কী করবো, আমরা এখান থেকে এই ডোমেনটা চেঞ্জ করবো। এই ডোমেনটা চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। আসার পরে এখান থেকে আমরা কাস্টম ডোমেন কোথায় লেখা আছে সেটা খুঁজে বের করবো। আমরা এখান থেকে এই দেখেন কাস্টম ডোমেন, হ্যাঁ, এখানে প্রেস করার পর আমরা যে ডোমেনটা পারচেস করছি, যেমন এই ডোমেনটা পারচেস করছি না, আমরা কি করবো, এই ডোমেনটা পুরোটা কপি করব। কপি করার পর এখন আমরা কি করব, এই যে কাস্টম ডোমেনে যে এখানে প্রেস করলাম না, এখানে আসবো। আসার পরে এখানে সামনে লিখবো ডট, হ্যাঁ, এতটুকু লেখা লিখে দাও। দেওয়ার পর একটা ডট দিলাম। দেওয়ার পর তারপর আমরা যে ডোমেনটা কপি করে নিয়ে আসলাম মেইন ডোমেন, সেই ডোমেনটা এখানে দিয়ে দিব। এখানে কোনো স্পেস থাকবে না। দেওয়ার পর এই যে এখানে সেভ বাটনটাতে প্রেস করব। যখন সেভ বাটনে প্রেস করব তখন এরকম একটা ইন্টারফেস আসবে। আমি একটু জুম করে নিই দেখার জন্য। দেখেন এখানে আসলো। আসার পর তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের মেইন যে সার্ভার প্যানেল আছে, সার্ভার প্যানেলে চলে আসতে হবে। তো আমরা এখান থেকে আসলাম। আসার পর দেখেন এই যে অ্যাড নিউ এ রেকর্ড, এখানে প্রেস করতে হবে। করার পর এখান থেকে প্রথমে যে সিলেক্টটা করতে হবে সি নেম রেকর্ড। এখানে কেন এটা দিলাম, আমরা কি করব, এই নামটা আমাদের ব্লগারের সাথে যেন কানেক্ট হয়ে যায়, এখানে যেন কানেক্ট হয়ে যায়, এই জন্য আমাদের তো এই সার্ভারের সাথে অ্যাড করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু বলে দিতে কিভাবে আমরা এটা অ্যাড করবো। হ্যাঁ, ওকে। তো আমার প্রথমত এই লেখাটা দিতে হবে, তারপর আমাদের এই নেমটা দিতে হবে, ডেস্টিনেশন নেমটা। তো আমি প্রথমত ওই নামটা নিলাম, না তারপর আমি এই নামটা কপি করলাম। কপি করে ব্লগারে আসলাম। আসার পর দেখেন এইখানে হোস্ট নেমের এই জায়গায় ডট হবে না, দিয়ে দিলাম। তারপরে এখান থেকে টার্গেটের এখানে আমরা যে নামটা কপি করে নিয়েছিলাম সেই নামটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের টিক চিহ্ন আছে, এখান থেকে সেভ দিয়ে দিব। সেভ হয়ে গেল। হয়ে যাওয়ার পর আবার আমাদের ব্লগারে আসতে হবে। আসার পর দেখেন এখান থেকে এই যে নেমের জায়গায় এই নামটা এখন আমাদের কপি করতে হবে। কপি করলাম। কপি করে আবার আমরা কি করবো, আমাদের ব্লগারে চলে আসবো, সার্ভার প্যানেলে চলে আসলাম। আসার পর এখান থেকে আবার অ্যাড রেকর্ড, আবার এখান থেকে সি নেম রেকর্ডে আসলাম। আসার পর এখন আমাদের এই হোস্টের জায়গায় আমাদের যে কাজটি করতে হবে এইটা চুজ করতে হবে। তারপরে এখান থেকে ভ্যালুর এখানে টার্গেটের এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ডেস্টিনেশন, সেকেন্ড যে ডেস্টিনেশন, হ্যাঁ, এইটা আমাদের এখান থেকে কপি করতে হবে। তো আমরা এখান থেকে এটা .com পর্যন্ত কপি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে কপি করে আবার টার্গেটের এখানে আসলাম। আসার পর এখান থেকে এটা প্রেস করে দিলাম। প্রেস হয়ে গেল। এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে আবার সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আবার এখানে আসতে হবে। আসার পর দেখেন এখান থেকে আমাদের কিছু এই যে সাপোর্ট পেজ লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে ক্লিক করলাম।
এখানে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এই যে আইপি অ্যাড্রেসগুলো, এই আইপি অ্যাড্রেসগুলো আমাদের বসায় দিতে হবে। তো আমি এখান থেকে এই আইপি অ্যাড্রেসগুলো কপি করলাম, কপি করে সরাসরি আবার আমাদের যে সার্ভার প্যানেল আছে আসলাম, আসার পর এখান থেকে অ্যাড নিউ রেকর্ড আসলাম। এখন আমাদের এখান থেকে এটা সিনেম রেকর্ডও না, এখান থেকে এই রেকর্ডে বসাতে হবে। এই রেকর্ড সিলেক্ট করলাম, করার পর এখান থেকে হোস্ট নেমের দেখা @ দিলাম, দেওয়ার পর এখান থেকে যে আইপি অ্যাড্রেসগুলো এখান থেকে এভাবে প্রত্যেকটা আইপি অ্যাড্রেস আমরা এখান থেকে বসাই দেবো। সেমভাবে এটা আবার সেকেন্ডভাবে এই রেকর্ডে এখান থেকে এটাতে আসলাম, আবার এটাতে বসাই দিলাম। তো আমরা এইভাবে চারটে বসাই দেবো। এইভাবে আমরা সবগুলো বসাই দিলাম। এই রেকর্ড 3টা হলো আর একটা শেষ, তাই বসাই দিলাম। তারপর এখান থেকে ডান। এটা আমরা মূলত কি করলাম, এই নামটা আমাদের সার্ভারের সাথে কানেক্ট করলাম। আমরা এই যে এই নামটা যেন চেঞ্জ হয় এই জায়গায় কানেক্ট করলাম। তারপর আমাদের মেইন কাজ হবে, এটা যখন কানেক্ট হয়ে যাবে আমাদের এখান থেকে সেভ দিতে হবে। এখান থেকে আমরা সেভ দিয়ে দেবো। একটু সময় নেবে, 2-4 মিনিট সময় নেবে, আপনাদের একটু বেশি সময় নিতে পারে। ঠিক আছে, রাখার পর আমরা এখান থেকে সেভ নেবেন। দেখেন এটা কিন্তু এটা সেভ হয়ে গেল। হ্যাঁ, সেভ হয়ে গেলো। এখন আমরা এখান থেকে এটা আমি পূর্বের অবস্থায় ফেরত দিয়ে দিলাম। জুম ছিল, এটা জুমটা কমাই দিলাম। হ্যাঁ, দেখেন এখন আমরা যে কাজটা করবো, এটা যখন আমরা রিলোড দেবো, দেখেন এই যে রিলোড দিই, এই নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এই যে নামটা চেঞ্জ হয়ে গেছে, এই যে নামটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এখানে যে কাজটা করবো, এই নামটা যখন চেঞ্জ হয়ে যাবে আমাদের যে কাজটা করতে হবে, আমরা সরাসরি এখানে আসবো, আমাদের এই অ্যাডগুলো মিডিয়াতে চলে আসবো। আসার পর আমাদের এখান থেকে এই যে কন্টেন্ট লকে আসলাম, আসার পর এখান থেকে গেট কোড এখানে আসলাম। আসার পর আমরা একটা কন্টেন্ট লক তৈরি করবো। আমাদের আপনার চাইলে এখান থেকে নতুন কন্টেন্ট লক তৈরি করে নিতে পারেন। তো আমাদের তো কন্টেন্ট লক তৈরি করা আছে, আমি এখান থেকে যে কোনো একটা কন্টেন্ট লক নিব। আমি এখান থেকে এই কন্টেন্ট লকটা নিলাম, নেওয়ার পর এখান থেকে গেট কোডে ক্লিক করলাম। করার পর এই যে জাভাস্ক্রিপ্ট কোডটা আছে, এই কোডগুলো আমরা কপি করব। কপি করে আমাদের নোটপ্যাডে এটা পেস্ট করব, দিলাম। তারপর আমি এখান থেকে আবার এটা নিয়ে নিলাম, আবার আসলাম। আসার পর এখান থেকে আবার দিন। এক কথা, আপনার যতগুলো কোড আছে সবগুলো কোড আপনাকে নোটপ্যাডে নিয়ে নিতে হবে, দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে ক্লিক মি, এই কথাটা আমরা এখান থেকে ব্যাক স্পেস তুলে দেব, দিলাম। তারপর আমরা এই কথাটা কপি করলাম, কোডগুলো কপি করার পর আমরা স্পেস দিয়ে নিচে আসলাম। আসার পর এখান থেকে এই যে থিম অপশন আছে, থিমে আসলাম। আসার পর আমাদের এখান থেকে কাস্টমাইজ আছে, ক্লিক করে আমরা এখান থেকে এডিট HTML চলে আসলাম। এই যে হেড ট্যাগ আছে না, হেড ট্যাগের এখানে একটা স্পেস দিবেন, দেওয়ার পর আপনার এই হেড ট্যাগের এখানে দিয়ে দেবেন। আপনার যদি ওয়ার্ডপ্রেস অথবা সি প্যানেল দিয়ে কাজ করেন, সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার থেকে আপনি আপলোড করে নিতে পারবেন, তবে অবশ্যই জিপ ফাইল হতে হবে। আর ওয়ার্ডপ্রেসে থাকলে পরে আপনি এখান থেকে হেড ট্যাগে এটা অথবা বডি ট্যাগের মধ্যে এটা বসে দিলে হবে। হ্যাঁ, ওকে, দেওয়ার পর এখান থেকে সেভ। দেখেন এখানে আপডেট সাকসেস। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে রিলোড দিই, দেখেন রিলোড দিলে আমাদের এরকম একটা অফার এখানে আসবে। হ্যাঁ, এই যে এরকম অফার আসবে। এখন এটা হলো কন্ট্রোল লক। এটা সাধারণত যে কান্ট্রির লোক আপনার এই ওয়েবসাইট ভিজিট করবে, ওই কান্ট্রির যে অফারগুলো এখানে শো করবে সেইগুলো এখানে দেখাই দিবে। হ্যাঁ, এখন আমরা যখন কাজ করি তখন দেখা যায় যে ক্লিকের সংখ্যা বেশি আসে, তারপরে আপনার কনভার্সনের সংখ্যা কম আসে। এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের এইভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে অথবা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজ তো অথবা হবে না, এই অ্যাডগুলো মিডিয়াতে কাজ করতে গেলে আমাদের এইভাবে একটা ব্লগার দ্বারাও করতে পারি, অথবা এখান থেকে আমরা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারি। ওয়েবসাইটের মাধ্যমে, ডোমেনের মাধ্যমে, অথবা আমরা ডোমেনের মাধ্যমে কাজ করতে পারি। ডোমেনের মাধ্যমে কাজ করলে হবে কি, ভালো হবে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কাজটা সহজেই করতে হবে। ট্রাফিক সহজে এখানে ট্রাস্ট ভেবে এই সাইডে ভিজিট করবে, আর এমনি ব্লগার থাকলে ভিজিট করতে চায় না। বুঝতে পারছেন? ওকে, হয়ে গেল। হয়ে যাবার তারপর আমরা কি করব, এই যে আমাদের ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা কপি করব। কপি করে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমাদের ফেসবুক আছে, তারপরে আপনার ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা কি করব, এটা বায়োতে দিয়ে দেবো। হ্যাঁ, যখন বায়োতে এটা দিব তখন
ওই বায়োতে ট্রাফিক আসবে, আসার পর এখান থেকে ভিজিট করার পর তারপরে এখান থেকে ক্লিক করে যে কান্ট্রির যে অফার সেই অফারগুলো শো করবে, আর যদি কনভার্সন পূরণ করে তাহলে আমাদের এখান থেকে সরাসরি কনভার্সনগুলো আসবে। বুঝতে পারছেন? তো এইভাবে আমাদের কাজ করতে হবে, এইভাবে কাজ করলে আশা করি ভালো একটা প্রফিট আমাদের আসবে। বুঝতে পারছেন? আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।